আমার আল্লাহ বলেন জারহুম ইয়াকুলু, দোস্ত আপনি ছেড়ে দেন, ইচ্ছা মতো খাক, টের পাবে আমার কাছে কিন্তু সুতা আটকায় যাবে, টান দিব আর ছুটতে পারবে না। তখন মজা বুঝবি, তখন মজা বুঝেও কোনো ফায়দা হবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আমার আল্লাহ বলেন এই জাহান্নাম হলো ওত পেতে থাকার ঘাঁটি, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। এ মানুষগুলা জাহান্নামীরা অনাদি অনন্তকাল যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। এ জাহান্নামের বর্ণনা কোরআনে আল্লাহ পাক বলেন শোনো, জাহান্নামটা কি? জাহান্নামে সুস্বাদু কোনো খাবার থাকবে না, জাহান্নামে উত্তপ্ত গরম, জাহান্নামে এমন গরম হবে যেটা কল্পনাও করা যায় না। জাহান্নামের আগুনের তাপমাত্রা সেটা দুনিয়ার মেশিন দিয়েও নির্ণয় করা অসম্ভব। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের বর্ণনা দিতে গিয়া একদিন হঠাৎ আল্লাহর নবীর সামনে অসময়ে হাজির হয়ে গেলেন। যে সময় আল্লাহর নবীর সামনে জিবরাইল কখনো আসেন না, অসময়ে জিবরাইল আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে জিবরাইল ব্যাপার কি? আপনি তো এমন অসময়ে আমার সামনে হাজির হন না, আজ অসময়ে হঠাৎ আমার সামনে আপনি হাজির হলেন। আর একটা বিষয় কি, আপনি তো এভাবে কখনো কান্না করতে দেখি না, আজ আমার সামনে দাঁড়াইয়া কান্না করেন কেন? জিবরাইল আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্না করতেছে, অসময়ে হাজির হয়ে কান্না করতেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডেকে বলে, হে জিবরাইল কান্না করেন কেন? জিবরাইল কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কান্না বন্ধ হবে না, কান্না বন্ধ হবে না, কারণ আমি নিজের চোখ দিয়ে জাহান্নাম দেখছি, আমি নিজের চোখ দিয়া এই জাহান্নামের আগুন দেখছি, জাহান্নামের আগুন দেখেছি, এখন আর আমার কান্না বন্ধ হবে না। আমার নবী বললেন কি দেখছেন, কেমন দেখছেন, একটু বর্ণনা শোনান। একটু মনোযোগ দিয়া কোরআন শুনতে হয়, মনোযোগ দিয়া, দিল দিয়া, কোনো আওয়াজ দেওয়া যাবে না। বিরক্ত হচ্ছেন আপনারা? আমার নবী ডেকে বললেন জিবরাইল জাহান্নামের একটু বর্ণনা শোনায়া দাও, কি দেখছো, কেমন দেখছো? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ জাহান্নামকে 1000 বছর পর্যন্ত শুধু জ্বালাইতে থাকলেন, যে আগুন জ্বলতেছে 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 ওই আগুনের তাপ আর যে আগুন মাত্র জ্বালানো হয়েছে এই আগুনের তাপ কি সমান? বুঝেন না কথা? যে আগুন জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে, অবরুদ্ধ আগুন জ্বলতেছে, টানা জ্বলতেছে, আগুনের তাপ, আর যেটা মাত্র এখন জ্বলা শুরু করছে আগুনের তাপ কি সমান? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কান্না বন্ধ হবে কেমনে? আমার মালিক 1000 বছর পর্যন্ত জাহান্নামকে জ্বালাইতে থাকলেন, জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনের বর্ণ হয়েছে সাদা। এরপরে আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ পাক জ্বালাইতে থাকলেন, জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনের বর্ণ হলো লাল আর লাল। তারপরে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ পাক জ্বালাইতে থাকলেন, জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনের বর্তমান রংটা শুধু কালো আর কালো, কালো আর কালো। কি বলবো আমি জাহান্নামের বর্ণনা গো নবী, এই জাহান্নাম এত কঠিন, জাহান্নামে যেই জাহান্নামের আযাবের ফেরেশতা, জাহান্নামের আযাবের ফেরেশতা আছে, ওই একজন ফেরেশতা যদি শুধুমাত্র জমিনে ছেড়ে দেওয়া হয়, এই ফেরেশতার আতঙ্কে জমিনে কোনো কিছুই টিকে থাকবে না, সব কিছু মরে ধ্বংস হয়ে যাবে। কি বলবো আমি জাহান্নামের বর্ণনা? বলে যে জাহান্নামের শিকল, এই একটা শিকল যদি দুনিয়ার শক্তিশালী পাহাড়ের উপরে ছাড়িয়ে দেওয়া হয়,
মুহূর্তের মধ্যে পাহাড়গুলো মোমের মতো গলে যাবে। জমিনের প্রথম স্তর, দ্বিতীয়, তৃতীয় সব স্তর গলে গলে সর্বনিম্ন স্তরে গিয়া ওই জাহান্নামের শিকলটা আটকায়া যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো জাহান্নামের বর্ণনা? সামান্য একটা সুয়ের মাথা যত চিকন, এইটুক যদি জাহান্নাম ছিদ্র হয়, এই ছিদ্র দিয়া যতটুকু তাপ আসবে জমিনের সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আমার নবী কান্না আরম্ভ করে দিয়েছে, জিবরাইলও কান্না করতেছে। জিবরাইলেরও কান্না, আমার নবীরও কান্না। আমার নবী ডেকে বলে, জিবরাইল তুমি কান্না করো কেন? আমি না হয় কান্না করার কারণ আছে, তুমি তো আল্লাহর ফেরেশতা, তোমার তো কান্না করার কোনো প্রয়োজন নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করব না? আমি যেমন ফেরেশতা, হারুত মারুত তো তেমনই ফেরেশতা ছিল। আমি যেমন ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা তো বর্তমান যে ইবলিস, সে তো ফেরেশতাদের ওস্তাদ হইয়াও তারপরে ইবলিস বিতাড়িত, চির অভিশপ্ত হয়ে গেল, চির হতাশ হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। আমি এই জন্যই কান্না করি, আমার ভবিষ্যৎ আমার জানা নাই, ভবিষ্যতে আমার কপালে কি আছে এটা জানি না, এজন্য আমার কান্না বন্ধ হয় না। ভবিষ্যৎ জানেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? একটু ভালোবাসার আওয়াজে বলবেন, কে জানেন? আল্লাহ জানেন। আমার নবীর আল্লাহ জানায় দিয়েছেন, নবীও জেনেছেন। কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব নবী জানায় দিছেন। আল্লাহ যাকে জানায় সেই জানে, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু বানর কি ভবিষ্যৎ জানে? তা আপনারা বানরের কাছে ভবিষ্যৎ গণনা করেন না? হ্যাঁ, সাপের কাছে ভবিষ্যৎ গণনা করেন না? গোল হয়ে মানুষ এইভাবে দাঁড়িয়ে আছে, ওয়াজ মাহফিলের চাইতে মানুষ ওখানে বেশি। কথা বলেন না কেন? মাঝখানে আছে বানর, বানরে দিয়া ভবিষ্যৎ গণাইতে আছে। অনেক মানুষ হাতে টাকা নিয়ে দাঁড়াইছে, সবাই টাকা হাতে নিয়ে দাঁড়ান আর নিয়ত করেন। নিয়ত করে টাকা হাতে নিয়ে দাঁড়ায়। আবার বানরও তো চালাক, বানর একসাথে যদি সবাই টাকাই নেয় কইব সিটিং। এই জন্য কারোটা নেয়, কারোটা নেয় না। ওই টিপটাপ সব বানরের মালিকের হাতে, চিল্লায় বলেন ঠিক কিনা? এইভাবে নিয়ত করে। কেউ নিয়ত করে যে আমি নি সুন্দরী একটা মাইয়া পাই, পুরি পাই, দেখি আমি সুন্দরী ফুরি পামনি, সুন্দরী নারী পামনি, আমি টাকাওয়ালা হইতে পারমনি, এই কোটিপতি হইতে পারমনি। এ নিয়ত করে হাতটারে এভাবে আগায় দেয়। আর বানর যদি টাকা নিয়ে যায় তাহলে কপাল খুললে গেছে, মনে করে আমি কোটিপতি হয়ে গেছি। কথা কন ঠিক কিনা? আসেনি? আসতে বলে আসেনি? ভালো করে খেয়াল করে নেন। এক এলাকায় গেছিল এরকম বানর দিয়া গনা নেওয়ালা ব্যক্তি, যাইতে দেরি আর কইসে এক থাপ্পড় দিতে দেরি নাই। যুবক তো সব আর বোকা না, কিছু যুবক তো আছে আল্লাহর পাগল। মাথা দিয়া না, জবান দিয়া বলেন। কিছু যুবক আছে না আল্লাহওয়ালা, আল্লাহর পাগলা। এই রকম আল্লাহর পাগলা যুবক একটা বানরওয়ালার সামনে গিয়া দাঁড়াইয়া বলে, দেখি ভাইজান আপনার গালটা একটু আগান তো। গাল আগাইছে, কইসা মারছে এক থাপ্পড়। থাপ্পড় দেওয়ার পর গালে হাত দিয়ে কয়, আমারে মারলি কেন? বলে, মারলাম কেন মানি, তুমি এত মানুষের ভবিষ্যৎ গণনা করতে পারলা, হেই ভবিষ্যতে কি হবে তুমি বলে দিচ্ছ, অথচ এই জায়গায় আসলে মাত্র 10 মিনিটের ব্যবধানে তুমি আমার হাতে কইসে একটা থাপ্পড় খাইবা, এইটা তুমি জানতা না? বানরওয়ালাকে এইটা জানতো? জানলে কি এখানে থাপ্পড় খাওয়ার জন্য আসতো? বলুন তো, ভবিষ্যৎ জানেন কে? আসতে বলবেন না, জোরে বলেন, কে জানে? জিবরাইল আলাইহিস সালাম কান্না। আমার নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি কান্না করো কেন? বলে, আমি কান্না করি কেন? কারণ আমার ভবিষ্যৎ আমি জানি না, এজন্য আমার কান্না বন্ধ হয় না।
আমার মতোই তো ফেরেশতা ইবলিস হয়ে গেছে, আমার মতোই ফেরেশতা হারুত মারুত অভিশপ্ত। এজন্য আমার কান্না বন্ধ হয় না, আমার জাহান্নামের ভয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে জিবরাইল, তুমি কান্না করার দরকার নাই, তোমার বর্তমানও ভালো, ভবিষ্যতও ভালো। হে দোস্ত, আপনারও কান্না করার দরকার নাই, বর্তমানও ভালো, ভবিষ্যতও ভালো। আর আপনার উম্মতদের ব্যাপারে কান্না করিয়েন না। আপনার যে উম্মত খাঁটি উম্মত হবে, তাদের ঠিকানা হবে জান্নাত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। খাঁটি উম্মত হওয়া লাগবে, খাঁটি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার নবী বলেছেন আমার সব উম্মত জান্নাতি। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। নবী যেটা বলছে ওটা কি সন্দেহ আছে? আসতে বলবেন না, সন্দেহ আছে? নবী বলে দিছেন জান্নাতি, বাস আমরা জান্নাতি, কোনো কথা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এবার নাকে তেল দিয়া ঘুমাইলেও হবে, ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার নাই, নামাজের দরকার নাই, গাঞ্জা টানলেই চলবে, নাচানাচি করলেই চলবে, যেমনে মন চায় এমনে করবো, অসুবিধা নাই। কারণ নবী তো কইয়া দিছে জান্নাতি, আমগো ঠিকানা জান্নাতি। হাদিসের একটু অংশ, কোরআনের একটু অংশ সুবিধা মতো বয়ানের মাঝখানে লাগাইয়া দেয়, এমন চালাক পাবলিক আমগো দেশে অভাব নাই। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? ভালো করে উপলব্ধি করে নেন। ওই যে নাস্তিকরা, দেখলাম এক নাস্তিকের, আমি তো ফেসবুক এগুলোতে সময় দেই না, একদিন ঢুকে দেখলাম এক নাস্তিকের ফেসবুক প্রোফাইলের মধ্যে কোরআনের আয়াত লেখা, আয়াতের অনুবাদও দেওয়া, যে আল্লাহ বলেছে তোমরা ইসলামের দুশ্মনদেরকে যেখানে পাও কতল করো, হত্যা করো। এরা কোরআনের আয়াতের একটু অংশ উপস্থাপন করে বলে, দেখছুনি ইসলাম কেমন সাংঘাতিক ধর্ম, ইসলাম মানে না এমন মানুষ যেখানে পাও হত্যা করো। এই কথা কোরআনে বলা আছে। আর আমরা তো সাধারণ মানুষ বুঝি না, আয়াতের একটু অনুবাদ দেখে হ্যাঁ এটা তো লেখা আছে, এটা কেন আসলো, আগে পরে কিছুই দিল না, মাঝখানে একটু দিয়ে দিল। আরে যুদ্ধের ময়দানে যখন চূড়ান্ত পর্যায়ে ময়দানে লড়াই হবে, বেঈমানরা আসবে আমাকে হত্যা করার জন্য, আমি কি এদেরকে চুমু দিমু? কথা বলেন না কেন? একজন বেঈমান আসবে আমাকে কতল করার জন্য, আমি কি ওরে আদর করমু? তাহলে যুদ্ধের ময়দানে বেঈমান আমাকে চাইবে দুনিয়া থেকে বিদায় করে দিতে, আমিও চাইবো বেঈমানকে বিদায় করে দিতে। বেঈমানটা যদি আমার বাবাও হয়, এই বেঈমান যদি আমার দাদাও হয়, বেঈমান যদি আমার ভাইও হয়, নবীর দুশমন যদি আমার আপন কেউ হয়, তার গর্দান আলাদা করে দাও। আল্লাহ এই কথাই বলেছেন। চিল্লা এখন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নূর নবীজির শত্রুরা হুশিয়ার শব্দ, ইসলামের দুশমন। মনোযোগ আছে আপনাদের? আজ কত ভাবে যে ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র চলতেছে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ভালো করে হৃদয় দিয়া কথা উপলব্ধি করে নেন, হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকায় নেন। এই জাহান্নামের ব্যাপারে জিবরাইলের কান্না, আমার নবীর কান্না, আল্লাহ বললেন দোস্ত আপনাকে এত অধিক দিব, আপনি তখন খুশি হবেন। আর আপনার উম্মতরা জাহান্নামী হবে না, উম্মতদের ঠিকানা হবে জান্নাত। তবে উম্মতের ব্যাপারে আল্লাহ নবী পরের অংশেই বলে দিলেন, ইল্লা মান আবা, যারা আপনাকে মানে না, যারা আপনাকে মেনে চলে না, তারা ছাড়া, যারা আপনাকে অস্বীকার করে তারা ছাড়া। আল্লাহ নবী বললেন, রাহমাতুল লিল আলামিন বললেন যে যারা আমাকে মানে না, নবীজি বললেন যারা আমাকে মানে না তারা ছাড়া। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, রাহমাতুল লিল আলামিন বলেছেন আমার সব উম্মতের ঠিকানা জান্নাত। আল্লাহর নবী বলেছেন ইল্লা মান আবা, তবে যারা আমাকে মানে না তারা ছাড়া, স্বীকার করে না তারা ছাড়া। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না, কারা আপনাকে স্বীকার করে না? আল্লাহর নবী বললেন, ক্বালা মান আতা'নি দাখালাল জান্নাতা, যারা আমার কথা মতো চলে, আমার আনুগত্য করে, তারাই আমাকে মানে, তারাই আমার উম্মত, তাদের ঠিকানা হলো জান্নাত। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে স্বীকার করে না, আমাকে অমান্য করে চলে, যারা আমাকে অমান্য করে চলে, তারাই আমাকে স্বীকার করে না, তাদের ঠিকানা জাহান্নাম। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা নবীর অনুসরণ করে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? একটু মনোযোগ দিতে হবে। আর আপনারা একটু ওই আপনাদের দিকে মানুষ ফলো করে তাকিয়ে থাকে, বুঝছেন? মানে আপনাদের দিকে মানুষ তাকায়,
একটু ইশারা টিশারা দিলে ওই দিকে মন যায়। একটু সবাই খেয়াল করতে হবে কথা, সবাই এদিকেই মন থাকতে হবে, অন্যদিকে না। এই মুহূর্তে অন্য কোনো দিকে না, কে আসলো কে গেল ওগুলো না, আমরা মনটা শুধু কোরআনের দিকে দিই। কারণ কোরআনের সামনে আসছি, আল্লাহ দেখতেছে কার মনোযোগ কতটুকু, কে কিভাবে কোরআনকে গ্রহণ করে, কে কতটুকু কোরআনকে শ্রদ্ধা করে, কে কতটুকু কোরআনের প্রতি শ্রদ্ধা ভক্তি, এটা কেউ না দেখুক, কে দেখে? আল্লাহ। শুধু এদিকেই নজর থাকবে এই মুহূর্তে, অন্য কোনো দিকে আমাদের নজর থাকবে না। কথা ঠিক আছে? ভালো করে উপলব্ধি করে নেন, একটু হৃদয় দিয়া কথাগুলো অনুধাবন করে নেন। আমি নবীরে মানলে নবীর উম্মত, নবীরে না মানলে নবীর উম্মত হওয়া যায় না। আর যে নবীরে মানে তার ঠিকানা হলো জান্নাত। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, আমরা নবীকে মানিয়া নবীর খাঁটি উম্মত হতে চাই কি চাই না? দিল দিয়ে অনুধাবন করে নেন। আমার নবীকে আল্লাহ বললেন, দোস্ত কান্না করা লাগবে না। জিবরাইলকে বললেন, কান্না করা লাগবে না। আমি আপনাদের বর্তমান ভবিষ্যৎ উভয়টাই ভালো বানায় দিছি, উভয়টাই ভালো, কান্না করার কোনো দরকার নাই। তারপরে আমার নবীর কান্না বন্ধ হয় না। আমার নবী রাতের পর রাত শুধু কান্না করে কাটায় দিতেন, কান্না করে কাটায় দিতেন। আমার নবী দিনভর কান্না করতেন, আর কান্না করতে করতে আল্লাহর দরবারে দোয়া করে বলতেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামউ দামা। আয় আল্লাহ, আমাকে কান্না করার মতো দুইটা চক্ষু দান করে দেন, আমি যাতে কান্না করতে পারি, যাতে কান্না করতে পারি। ওই দিন আসার আগে, যেদিন কান্না করতে করতে চোখের পানি ফুরায়া যাবে, রক্ত ঝরবে, তারপরও আপনার মায়া হবে না, ওই দিন আসার আগে জমিনে কান্না করার মতো চক্ষু আমারে দেন। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমার নবী কি একটা সেকেন্ড নিজের জন্য কান্না করেছেন? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন, আমার নবী কি এক মিনিটও নিজের জন্য কান্না করেছেন? নিজের পরিবারের চিন্তা করতেন, নিজের আহলে বাইতদের চিন্তা করতেন? এক মিনিটের জন্যও নয়। আল্লাহ নবী শুধু আমাদের জন্য কান্না করতেন, আমাদের জন্য কান্না করতেন। আমার নবী সারা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। যতদিন জমিনে ছিলেন শুধু উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। আর হাসরের ময়দানেও আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করবেন। যেই নবী আমার পাগল, যেই নবী আমাকে ভুলে না, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজে বলবেন, আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? এ নবী ছাড়া তো আপনি জান্নাতি হতে পারবেন না। এই নবী ছাড়া জান্নাত অর্জন করা যাবে না। কারণ হাসরের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সব মানুষ ভিড়ের মধ্যে হুমড়ি খাইতে থাকবে, সব মানুষ খুঁজতে থাকবে কোথায় গেলে মুক্তি পাওয়া যাবে, কার কাছে গেলে নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। মানুষ দিশেহারা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফি বা'দিন। কিয়ামতের দিন মানুষ ভিড়ের মধ্যে হুমড়ি খাইতে থাকবে। এরপরে মানুষ ফায়াতুনা আদম আলাইহিস সালামের সামনে চলে যাবে। আদম নবীকে পাইয়া সবাই বড় আশা নিয়ে ডাকিয়া বলবে, হে আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য একটু আল্লাহর দরবারে শাফাআত করেন, একটু সুপারিশ করেন। ফায়াকুলু নাশফা' লানা ইলা রাব্বিকা। হে আদম আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী ডাক দিয়া বলবে, ফায়াকুলু লাস্তু লাহা, আমার কাছে আইসো না, আমি এটার উপযুক্ত না। না না না, আমি আদম বর্তমানে এটার উপযুক্ত না। কারণ অবস্থাটা এমন, আল্লাহর দরবারে কথা বলার মতো শক্তি কারো তখন থাকবে না। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে কান্না করতে থাকবে, কেউ কথা বলবে না। আল্লাহ বলতেছেন, ওই দিনটার হালত হবে এমন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা।
সেই দিন জিবরাইল আলাইহিস সালামের মতো দামি ফেরেশতা, ইয়াউমা ইয়াকুমুর রূহু জিবরাইল ফেরেশতা, ওয়াল মালাইকাতু এবং ফেরেশতা কুল সাফা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো কথা বলতে পারবে না। ভালো করে বুঝেন, আল্লাহ পাক বলেন ইল্লা মান আযিনা লাহুর রহমানু, কেবল আমি আল্লাহ যাকে অনুমতি দিব, দয়াময় রহমান যাকে অনুমতি দিবেন তিনিই কথা বলতে পারবেন। আর যাকে অনুমতি দিবেন ওয়াকালা সাওয়াবা, তিনি সঠিক কথাই বলবেন। আমার মালিক বলেন শোনো, সেদিন কেউ কথা বলবে না, আমি আল্লাহ যাকে অনুমতি দিব কেবল সেই কথা বলতে পারবে। আর আল্লাহ যাকে অনুমতি দিবেন সে বেইনসাফি কোনো কথা বলবে না। সারা জীবন কবিরা গুনাহ করেছে, সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, তার জন্য সে নাফরমানের পথে জিন্দেগি কাটাইছে, তার জন্য শাফাআত হবে না। তার জন্য নয় যে ঈমান বহির্ভূত জিন্দেগি কাটাইছে, আমার নবীর সাথে গাদ্দারি করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, তার জন্য আমার আল্লাহর দরবারে কোনো শাফাআত নাই। চিল্লায় এখন ঠিক কিনা? কেউ কথা বলবে না। জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে, কোনো আওয়াজ নাই, কারণ কারো কোনো কথা বলার ক্ষমতা নাই। আদম নবীর কাছে সবাই যাবে, আদম নবী বলবে না আমি এটার উপযুক্ত না, আমি পারবো না, তোমরা অন্যথায় যাও। আদম নবী ঠিকানা দিয়া বলবে শুনে নাও, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কারণ ফাইন্নাহু খলিলুর রহমান, আমার আল্লাহ তাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন, বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। খলিলের কাছে যাও। হাসরের ময়দানে মানুষগুলা ফায়াতুনা ইব্রাহিমা, এই মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যাবে আর বলবে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী ওই সেম জবাব দিবে ফায়াকুলু লাস্তু লাহা, আমি এটার উপযুক্ত না, আমি পারবো না, আমার কাছে নয়, বরং তোমরা মূসার কাছে যাও। এরপরে মূসা আলাইহিস সালামের কাছে আসবে, ফায়াতুনা মূসা, মানুষের দল, আল্লাহর জাহান্নামের আগুনের গর্জন তো শোনা যাইতেছে, ওইদিকে জাহান্নামের গর্জন। বর্তমানে যদি সিডর, হঠাৎ করে যদি সিডর আসে, সিডর ভয়ঙ্কর আকৃতিতে যদি ঘূর্ণিঝড় শুরু হয়, এটার আওয়াজ যেমন বহুদূর থেকে শোনা যায়, জাহান্নামের যে আওয়াজ গর্জন, ওই গর্জন 500 মাইল দূরত্ব থেকে শোনা যাবে। 500 মাইল দূর থেকে জাহান্নামের আগুনের গর্জন শোনা যাবে। একদিকে জাহান্নামের আগুনের গর্জন, মানুষগুলো আল্লাহর দরবারে একটু সুপারিশ করার জন্য মানুষ তালাশ করতেছে। দামি দামি ব্যক্তিবর্গ আদম আলাইহিস সালামের কাছে গেল, বলল পারবো না। ইব্রাহিম নবী জানায় দিলেন পারবো না। মূসা নবীর কাছে যাওয়ার পর তিনি বললেন আমিও পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহিল্লাহ, বলং তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও, কারণ আমার আল্লাহ রূহ তাকে ফু দিয়ে তৈরি করেছেন, ওই ঈসা রূহুল্লাহর কাছে যাও। সব মানুষ ফায়াতুনা ঈসা, ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, বলবে আমাদের জন্য আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, শাফাআত করেন। ঈসা নবী ডাক দিয়া বলবে লাস্তু লাহা, না না, আমি এটার উপযুক্ত নয়, আমি পারবো না, বরং ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ফায়াতুনি, আমার নবী বলেন সব মানুষ আমার কাছে আসবে, এসে যখন আমাকে বলবে ইয়া রাসূলুল্লাহ একটু শাফাআত করেন, একটু সুপারিশ করেন, ওই যে জাহান্নামের গর্জন শোনা যায়, কেউ কথা বলতেছে না, আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আমার নবী বলেন আমি তখন বলবো হ্যাঁ আমি এটার জন্য তৈরি।
ফাআকুলু আনা লাহা, আমি এজন্যই তো ইন্তজারে আছি, অপেক্ষায় আছি। আমার নবী বলেন ফাআস্তাযিনু আলা রব্বি, আমি আমার রবের কাছে অনুমতি প্রার্থনা করব, আর আমার রব আমাকে অনুমতি দিতে দেরি হবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমাকে অনুমতি দিবেন, আবার আমার কিছু শব্দ শিখায় দিবেন, ওই শব্দগুলো দিয়ে আমি মালিকের গুণকীর্তন করব। আমার নবী বলেন আমি সিজদায় পড়ে যাব, ওই সিজদায় পড়িয়া আমার রবের তাসবিহ পড়া আরম্ভ করে দিব, আমার রবের কাছে কান্নাকাটি করা আরম্ভ করে দিব। আমার রব আমাকে ডাক দিয়া বলবেন ফায়াকুলু ইয়া মুহাম্মাদুর রফা রাসাকা, ও দোস্ত জীবনে বহু কান্না করেছেন, আর কান্না করা লাগবে না, আপনি মাথা উঠান, আপনার মাথা উত্তোলন করেন। ওয়াকুল তুসমা, আপনি বলেন কি বলবেন, আপনি যা বলবেন আপনার কথা আজকে শোনা হবে। আমার আল্লাহ কোরআনে অগ্রিম জানায় দিবে আমি যে দোস্তরে অনুমতি দিব, আপনি বলেন আপনার কথা শোনা হবে। আমার দোস্ত বেইনসাফি কোনো কথা বলবে না। ওয়াকালা সাওয়াবা, আমার দোস্ত যা বলবে ইনসাফমূলক কথা বলবে। সারা জীবন গাদ্দারি করেছে, আবার উম্মত দাবি করেছে, কোরআনের বিরুদ্ধে আওয়াজ দিয়েছে, আবার আমি নবীর উম্মত দাবি করেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে আবার আমি নবীর উম্মত বলে দাবি করেছে। আল্লাহ বলেন এমন ব্যক্তির জন্য সুপারিশ চলবে না। আমার দোস্তরে অনুমতি যে দিব, আমার দোস্ত বেইনসাফি কথা বলবে না, বরং আমার দোস্ত শাফায়াত করবে কাদের জন্য? বলে যারা গুনাহ করেছিল কিন্তু দিলটা নরম ছিল, গাদ্দার ছিল না, বেয়াদব ছিল না, নাফরমানি করে নিজেকে স্বীকার করতো যে হ্যাঁ আমি নাফরমান, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় পাপী, আমি বড় পাপিষ্ঠ। এ নিজেকে ছোট মনে করে চলতো, অহংকার ভিতরে ছিল না, গাদ্দার ছিল না। এ মানুষগুলার জন্য শাফাআত করা হবে। আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ সিজদা থেকে মাথা উঠাবার জন্য বলবেন, আর বলবেন ওয়াকুল তুসমা, বলেন আপনি যা বলবেন আজকে শোনা হবে। এরপরে ওয়াসাল 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 তুতা, আপনি আমার কাছে চান, যা চাইবেন আপনাকে দেওয়া হবে। ওয়াসফা, আপনি শাফাআত করেন, তুশাফা ওয়াসফা তুশাফা, আপনি শাফাআত করেন, আপনার শাফাআত মঞ্জুর করা হবে। আল্লাহর নবী ওখানেও ডাক দিয়া বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমি কিছুই চাই না, আমার উম্মতদের মাফ করে দেন, আমার উম্মতদের মাফ করে দেন, আমার উম্মতদের মাফ করে দেন আল্লাহ। আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন দোস্ত, যার অন্তরে ধূলিকণা পরিমাণ ঈমানও রয়েছে, আপনি তাকে জাহান্নাম থেকে বের করিয়া আপনি জান্নাতের ভিতরে ঢুকায়া দেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার নবীর শাফাআত একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা আমাদের নূর নবীর শাফাআত পেতে চাই কি চাই না? আসতে বলবেন না, শাফাআত ছাড়া কি জান্নাতি হওয়া যাবে? হে প্রিয় ভাই, একটু হৃদয়ঙ্গম করে নেন, জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার মালিক ডাক নিয়ে বলেন শুনো, যদি জাহান্নামী হও, এই জাহান্নামে অনাদি অনন্তকাল তোমাদের থাকতে হবে। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ভালো করে উপলব্ধি করেন। আল্লাহ পাক বলেন জাহান্নামীরা ওখানে স্বাদ পাবে না, ঠান্ডা শীতলতার কোনো স্বাদ তারা সেখানে পাবে না। আমার মালিক বলেন ওখানে তারা পাবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি এবং পুজ, রক্ত মিশ্রিত পুজ। গাসসাকা, যে মানুষকে পোড়া দেওয়ার, তাপ দেওয়ার পর চামড়াগুলো গলে গলে পড়বে, পুজগুলো গলে গলে পড়বে। এই চামড়া পচা ফুজ এগুলো তাদের খাবার হবে, ফুটন্ত পানি হবে তাদের খাবার। জাহান্নামে প্রচন্ড ক্ষুধার তীব্রতা অনুভব করবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ডাক দিয়া বলবে আয় আল্লাহ, এটা ঘুরাইন না ভাই, আয় আল্লাহ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দেন, খাবার দেন।
আল্লাহ খাবার দিবেন। কি খাবার? বলে খাবার দেওয়া হবে ওই যে জাক্কুম নামক বৃক্ষ থেকে খাবার দেওয়া হবে। এ খাবারটা কেমন? কাঁটাযুক্ত খাবার, কাঁটা কাঁটা। জমিনে যদি সামান্য মাছের কাঁটা গলায় আটকায়া যায়, আমরা যন্ত্রণা সহ্য করতে পারি না, পাগল পারা হয়ে যায়। কখনই কাঁটা বের করব, সামান্য কাঁটা। কিন্তু জাহান্নামীদের যে খাবার দেওয়া হবে, ওই খাবারটা শক্ত শক্ত কাঁটাযুক্ত খাবার। এই কাঁটাযুক্ত খাবার যখন তাদেরকে খাওয়ায়া দেওয়া হবে, তাদের গলার মাঝখানে গিয়া এই খাবার আটকায়া যাবে, বেরও হবে না, ভেতরেও যাবে না। তখন গড়াগড়ি আরম্ভ করিয়া বলবে, আয় আল্লাহ, আর যন্ত্রণা সহ্য হয় না গো মালিক, বেরও হয় না, ভিতরেও যায় না। আমার মালিক তখন পানির ব্যবস্থা করে দিবেন। ওই পানিটা কেমন? বলে পানি এত ফুটন্ত পানি, পান করানোর আগে চেহারার সামনে আসলে চেহারার গোস্তগুলো খসে পড়ে যাবে। এই ফুটন্ত পানি বান্দাকে পান করায়া দেওয়া হবে। পানি পান করাইতে দেরি হবে, তার পেটের নাড়ি ভুড়ি সব ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যেতে দেরি হবে না। কিন্তু আল্লাহ আগেই জানায় দিয়েছেন জাহান্নামে মরণ হবে না। বিবেক বলে এমন শাস্তি দিলে তো মরেই যাবে। আল্লাহ পাক বলে না না না, এই জাহান্নামে মরবে না। শাস্তি দেওয়ার পর আবার যেমন ছিল তেমন হয়ে যাবে, আবার যেমন ছিল তেমন হয়ে যাবে। পুনরায় শাস্তির মাত্রা বেশি থেকে বেশি হবে, কমবে না। আমার মালিক বলেন, শুনো, জাযাআ ওয়াফাকা, এটাই তোদের কাজের প্রতিদান। দুনিয়াতে যেমন কাজ করেছো তেমন কাজের প্রতিদান, এটাই তোমাদের কৃতকর্মের প্রতিফল। আল্লাহ পাক বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তোরা আমার সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে এই আশা করতি না, এই চিন্তা জমিনে করতি না। আমি আল্লাহ কিন্তু সব কিছুই সংরক্ষণ করতাম, এই চিন্তা তোরা করতি না। বরং তোদের সামনে যদি আমার কালাম শোনায়া দেওয়া হতো, তোরা হাসি মস্করা করতি, তিরস্কার করতি। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার মালিক বলেন আমার আয়াতগুলোকে দৃঢ়ভাবে অস্বীকার করেছো, অস্বীকার করে চলতা, কঠিনভাবে হাসি মস্করা করে কোরআনের কথাগুলো অস্বীকার করতা। অথচ আমি আল্লাহ ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোদের গোটা জিন্দেগির সব কিছু আমি হিসাব করে লিখিতভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছি। এখন কান্না করে কোনো লাভ নাই। আমার মালিক জানায় দিবেন, ফাজুকু, আল্লাহ বলেন ফাজুকু, এখন মজা বুঝো। ফালান নাজিদাকুম, আমি আল্লাহ তোদের জন্য কিছুই বাড়াবো না, ইল্লা আযাবা, শাস্তি ছাড়া আর কিছুই বাড়বে না, শাস্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই কি চাই না? আমার মালিক মুত্তাকীদের জন্য বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিন যারা হতে পারবে তারাই সফল, মুত্তাকিন বান্দারাই হলো সফল। আল্লাহ পাক বলেন, এই শব্দগুলো, এই আয়াতগুলো অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে। সংক্ষেপে বলে যাই, মুত্তাকিন বান্দা হলো তারা যারা আল্লাহর আযাব ও গজবের হাত থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে পেরেছে, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে পেরেছে। স্বর্ণওয়ালা, স্বর্ণ দোকানদার, তোমার স্বর্ণ দোকানে স্বর্ণ আছে হাজার হাজার কোটি টাকার, স্বর্ণ যদি নিরাপত্তা না দাও স্বর্ণ থাকবে না। ভালো তালা লাগাও, তারপরেও পাহারাদার নিয়োজিত করে দাও, সিসি ক্যামেরা পর্যন্ত লাগায় দাও, কারণ স্বর্ণ নিরাপত্তার দরকার আছে। আল্লাহ ইমান দিয়েছেন, ইমানের নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তাটাই তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। নিরাপত্তা কি? বলে নিরাপত্তা হলো কোরআনের বয়ান শোনা, নিরাপত্তা হলো ভালো কাজ করা, নিরাপত্তা হলো নেক আমল করা, নিরাপত্তা হলো ভালো ভালো কাজগুলো করা, রমজানে রোজা রাখা, হালাল পথে চলা, সত্য
বলা, বাবা মার খেদমত করা, মুরব্বীদের সাথে সম্মানের সাথে কথা বলা। আমার মালিক বলেন যারা মুত্তাকিন তাদের জন্য সফলতা। হাদাইকা ওয়া আ'নাবা, এদের জন্য বিভিন্ন রকমের বাগান, এদের জন্য রয়েছে বাগান সমূহ। ওয়া আ'নাবা, বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের আঙ্গুর ফল। জমিনে কি আঙ্গুর আমরা খেয়েছি? আল্লাহ পাক বলেন জান্নাতে তোমাদের মেহমানদারির জন্য আঙ্গুর ফলের ব্যবস্থা থাকবে। ওই ফল এমন ফল যেই ফল একবার মুখে দিলে স্বাদ কখনো যাবে না, সব সময় স্বাদ অনুভূত হবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার মালিক বলেন এরপরে কি দিব জান্নাতীদের? বলে ওয়াকাওয়াইবা আতরাবা, সমবয়স্কা রমণী দিব, পূর্ণ যৌবনা, পূর্ণ যৌবন, টকবক টকবক করবে যৌবন, বয়স হবে সমান, এমন সুন্দরী সমবয়স্কা রমণীগণ জান্নাতীদের দিব, যেই রমণীদের দিকে জান্নাতি বান্দারা নজর দিয়া এক নজরে টানা 70 বছর কাটায় দিবে। ভালো করে উপলব্ধি করে নেন, জান্নাতে পূর্ণ যৌবনা সমবয়স্কা তরুণী আল্লাহ দিবেন। এই জমিনে তরুণীদের ঋতুস্রাব হয়, নোংরা হয়, ময়লা আবর্জনা হয়। জান্নাতে ময়লা হবে না, নোংরা আবর্জনা নাই, যত দেখবেন ততই শুধু মজা আর মজা। আমার মালিক বলবেন খাবারেরও শর্ট হবে না, খাবারের পাত্রগুলো ভরপুর থাকবে। ওয়াকাসাং দিহাক, উপচে পড়া পান পাত্র তোমাদের সামনে থাকবে, কমানো সম্ভব হবে না। দেখবা পান পাত্রগুলো কখনো খালি হবে না। খাবারের পান পাত্র, ওই যে স্বর্ণ দিয়া বানানো পান পাত্রতে এগুলো থাকবে। ইচ্ছা মন যেটা চায় সেটাই তোমরা খাবে। তবে আল্লাহ জানায় দিছেন শোনো, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জাহান্নামে কোনো বাজে কথা থাকবে না, কোনো মিথ্যা কথা থাকবে না। জমিনেও জান্নাতি বান্দারা বাজে কাজ পছন্দ করতো না, জান্নাতেও জান্নাতীরা বাজে জিনিস পছন্দ করবে না। আল্লাহ বলেন জান্নাতে বাজে কথা কাজ থাকবে না, জান্নাতে বাজে কথাও শুনবে না, মিথ্যা বাক্য তাদের সামনে বলা হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার মালিক বলেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এগুলো হলো তোমার প্রতিপালকের পক্ষ থেকে যথোপযুক্ত পুরস্কার, যথোপযুক্ত পুরস্কার। আল্লাহ আমাদের সকলকে অল্প কিছুদিন কষ্ট করে জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানকে কবুল করে নেন, সকল হাজতগুলো গাইবি খাজানা থেকে পুরা করেন। আয় আল্লাহ যে যেভাবে এই জান্নাতের বাগানে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা কবুল করেন। আয় আল্লাহ সকলকে জান্নাতের বাগান দায়াম ও কায়েম রাখার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিয়ে আয় আল্লাহ নেক আমল করে আল্লাহর খাঁটি বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করে দেন, অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ করোনা থেকে আমাদেরকে রক্ষা করেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল